আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, সুন্দর আশা, সুন্দর স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি মার্কেট থেকে। আর মার্কেটে এসে কি কেনাকাটা করলাম সেগুলো অবশ্যই বাসায় যেয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন আপনাদেরকে একটু সাথে নিয়ে নতুন এই মলটা ওপেন হয়েছে। আর এই মলটা কিন্তু দুবাই থেকে অনেকটাই দূরে। আজকে প্ল্যান ছাড়াই হঠাৎ কোথা থেকে কোথায় চলে আসলাম সেটাই আপনাদেরকে দেখাবো। লাখ টাকার জিনিস এখানে এসে ৳১,০০০ য় পাওয়া যায়। আর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। কি জিনিস আছে এই মলটাতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে। আপনারা দেখেই বুঝতে পারছেন জিনিসগুলো কিন্তু খুবই আনকমন। এই জিনিসগুলো ঘর সাজানোর জন্য কিন্তু খুবই সুন্দর। আমার মেয়ে তো এখানকার জিনিসগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। এই মলটার নাম হচ্ছে কাবাইল সেন্টার, নিউ কাবাইল সেন্টার। এটা আবুধাবি আর দুবাইয়ের মাঝামাঝি। মানে দুবাইয়ে যেখানে গ্লোবাল ভিলেজ শুরু হয়েছে, ঠিক তার পাশেই এই বিশাল মলটা ওপেন হয়েছে। আর আমার বড় মেয়ে এই মলটা ইন্টারনেটে যখন দেখেছে এটা ওপেন হয়েছে, তারপরে বলল, "চলো আমরা ওখান থেকে ঘুরে আসি। কি জিনিস আছে দেখি।" এখানে এসে তো প্রায় অবাকই হয়ে গিয়েছি। যেই জিনিসগুলো আমি মানে অনলাইনে বসে দেখি সেই জিনিসগুলো এখানে সবই আছে। কিন্তু একটু প্রাইস বেশি হলেও আনকমন ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে। আর যেহেতু একদম নতুন মার্কেট, সেই হিসাবে জিনিসগুলো কিন্তু একদম সুন্দর, একদম ফ্রেশ প্রতিটা জিনিস খুবই সুন্দর ছিল। আর মেয়ে আসার কারণে এই কয়টা দিন এতই ঘোরাঘুরি করছি, শরীরটাও অতটা ভালো নেই। আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, দেখেন, তারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না। কারণ প্রতিদিনই মেয়েকে সময় দিতে হচ্ছে। মেয়ের সাথে প্রতিদিনই বাহিরে যেতে হচ্ছে। আসলে সন্তান যত বড় হতে থাকে, আস্তে বাবা-মার কাছ থেকে দূরে সরতে থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। যেহেতু মেয়ে একা থাকে বিদেশে, ওর এখানে আসলে আমাদের সাথে টাইম কাটাতে ওর অনেক ভালো লাগে। তাই শুধু বলে, "চলো না মা বাহিরে যাই। একটু ছবি তুলবো, একটু অমুক মার্কেটে যাবো।" এগুলো একটা স্মৃতি, মেমোরি। আসলেও অনেক চিন্তা করে দেখেছি, বাচ্চাদেরকে সময় দেওয়া প্রত্যেকটা বাবা-মারই উচিত। আমি আমার নিজের কথা দিয়েই বলি, আমার মা এখনো যদি শুনে আমি দেশে যাবো, সে রীতিমতো আমার মানে পছন্দের খাবারগুলো রেডি করতে থাকে। আর আমিও এখন আমার মেয়ের জন্য ঠিক সেই সেম একই কাজ করি। আসলে মারা মনে হয় এমনই হয়। পৃথিবীর নিয়মটাই যেন কেমন। আমার মা আমাদের যেভাবে টেক কেয়ার করেছে, আমি কি ঠিক সেইভাবে আমার মাকে টেক কেয়ার করতে পারছি? আসলে সন্তান যত বড় হতে থাকে, ততই মার কাছ থেকে দূরে সরতে থাকে। এটাই বাস্তবতা, এটাই আমাদের মেনে নিতে হবে। বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো আমাদের জীবনের পরিচালনা করা। যাই হোক, মেয়ে ২ দিনের অতিথি হয়ে এসেছে। তাকে সময় দিচ্ছি। প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। পরিবার ছাড়া একা থাকা, জীবন যে কত কষ্টের, সেটা কিন্তু আমার মেয়ে হাড়ে টের পেয়েছে। এতদিন তো পড়াশোনা ছিল, সেই একটা প্রেশার ছিল। এখন পড়াশোনা নেই। এখন সে জব করে, একা থাকতে হয়। আমাদেরকে অনেক মিস করে আমার মেয়ে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে হয়। মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বাবা-মারা এই পরিস্থিতিটাকে মেনে নিয়েছি। বাচ্চাদের মানুষ করতে গিয়ে বাবা-মা তারাও অনেক কষ্ট করে। সন্তান যতটা পরিবার ছাড়া একাকিত্ব মানে জীবন বেছে নেয়, ঠিক তেমনি বাবা-মাও বুকে পাথর চেপে সন্তানকে নিজেদের কাছ থেকে
ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে আলাদা করে। এই প্রবাস জীবনে সবাই আমরা একা। সন্তানের জন্য বাবা-মা রোদ, বৃষ্টি সবকিছুই হাসিমুখে সহ্য করে। সন্তানের সুন্দর ভবিষ্যৎ বাবা-মায়ের স্বপ্ন। সন্তানের ভালো কিছুর মধ্যেই মায়েরা সব ক্লান্তি ভুলে যায়। যতই একটা করে দিন যাচ্ছে আর নিজেদের মনটাও খারাপ হয়ে যাচ্ছে, সেই সাথে মেয়ের মনটাও খারাপ হয়ে যাচ্ছে। শুধু বলছে, "মাম্মি আর মাত্র ২ দিন, মাম্মি আর মাত্র ৩ দিন।" ও প্রতিদিন সকালে উঠে একটা মানে ওর মুখের একটা ভাষা হয়ে গিয়েছে, "মা আমি মাত্র আর ৩ দিন আছি, তাই না? মা আমি মাত্র আর ২ দিন আছি, তাই না?" এটা শুনলে যে একজন বাবা-মায়ের মানে ভিতরটা যে কিরকম লাগে সেটা বোঝানো যাবে না। যাই হোক, মেয়েকে সময় দিতে পারছি, মেয়ের সাথে টাইম কাটাতে পারছি, এটাই অনেক বড়। মেয়েকে নিয়ে আজকে যখন এই মলটাতে এসেছি, এই মলটা কিন্তু নতুন চালু হয়েছে। এখনো কিন্তু ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। এই তো সামনে নভেম্বর-ডিসেম্বর মাসে হয়তো এটা একদম জাঁকজমকপূর্ণ হয়ে যাবে। তবে এখানে যারা আসছে তারা কিন্তু এই সুন্দর যে ভিউ গুলো আছে এগুলোর সাথে ছবি তুলছে। আর এখানে মনে হচ্ছে একটা শহর তৈরি করেছে। এগুলো হয়তো আরো ৩-৪ মাস পরে আসলে বোঝা যাবে জায়গাটা ওরা কি তৈরি করতে যাচ্ছে। মনে হচ্ছে আমরা আরেকটা সিটিতে চলে এসেছি। আসলে কিন্তু এটা মার্কেটের ভিতরেই করা। যাই হোক জায়গাটা অনেক সুন্দর। আর চীনে গেলাম। নেক্সট টাইমে যখন আবার আসবো, শীতের সময় আসবো, তখন কিন্তু এই জায়গাটা ভিডিও করব। আপনাদের ভাইয়া বলল যে, "আমরা যখন শীত আসবে তখন আসবো। আসলে এই জায়গাটা কিন্তু ওরা অনেক সুন্দর করে সাজাবে।" তারপরে চলে এসছিলাম। বিশাল বড় একটা ফার্নিচারের দোকান আছে এখানে। এটা তো আমরা জানতাম না। এখানে এসেই দেখলাম। আর এখানে যে ফার্নিচারগুলো দেখছি, এগুলো বিশেষ করে আরব যারা তাদের ঘরেই মানায়। কারণ তাদের বিশাল, বিশাল ভিলা থাকে আর অনেক বড়, বড় রুম থাকে। তাদের বাসার জন্যই এই ফার্নিচারগুলো ঠিক আছে। নরমালি মানে সিম্পল সাধারণ মানুষের জন্য এত মোটা, মোটা ফার্নিচারগুলো মানে ঘরের জায়গা নষ্ট করে ফেলে। কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর। যাই হোক, পরে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখাই আমি কি কেনাকাটা করেছি। আসলে কেনাকাটার তো কোনো শেষ নেই। আমরা মেয়েরা সংসারের জিনিস দেখলে বা একটা সুন্দর কোনো কিছু দেখলেই কিনতে মন চায়। তো এই যে ম্যাট কেনা হয়েছে আর কোনটার দাম কত সেটা বলে দিচ্ছি। এই ম্যাটটা কেনা হয়েছে ৩০ দিরহাম দিয়ে। এটা হচ্ছে সাইড ম্যাট মানে টেবিলে থাকে, খাটের সাথে যে টেবিলটা থাকে সাইডে সেটার জন্য। আর এই যে এগুলো কেনা হয়েছে, এগুলা খুবই সস্তায় কিনতে পেরেছি। এগুলো কেনা হয়েছে ১৭ দিরহাম করে একেক পিস আরকি। আর আমার ২ মেয়ের জন্য পিছনে যে বক্সগুলা দেখা যাচ্ছে, এই যে রাজা বাদশাদের গহনা রাখার যে বক্সগুলো, এই বক্স দুটো কেনা হয়েছে। একেকটা বক্স নিয়েছে মনে হয় 40 করে। দুটো মনে হয় 80 দিরহাম নিয়েছে। আর এই বক্সগুলো অনলাইনে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম। তারপরে অনলাইন থেকে আমি এখানে যতগুলো জিনিস কিনেছি, যেগুলোই অনলাইনে কিনতে যাই সেগুলোর কিন্তু অনেক দাম। সেই হিসাবে এখানে অনেক কম পড়েছে। আর এই জিনিসটা খুবই রিজনেবল প্রাইস এ কিনেছি। 20 দিরহামের মতো পড়েছে। তারপরে এখানে সবই খুবই অল্প। আমার মাথার একটা ফুল কেনা হয়েছে, হেজাবের ফুল। ওটা মনে হয় 10 দিরহাম নিয়েছে। তারপরে এই যে সোপের যে কেসটা আছে, এই সোপ কেসটা হয়তো নিয়েছে 20 দিরহামের মতো। মানে সবই রিজনেবল প্রাইস এ পেয়েছি, যেগুলো অনলাইনে প্রচুর দাম। এতগুলো মানে আমার কিচেনের তাওয়াল এগুলো মনে হয় 10 দিরহাম নিয়েছে বা 12 দিরহাম নিয়েছে। আর বোরখাগুলো নিয়েছে 75 দিরহাম করে নিয়েছে একেক পিস আরকি। এখানে ৩ পিস বোরকা আছে। আমাদের মা-মেয়ে ৩ জনের ৩ টা বোরকা আছে। আর আমার এই যে কিচেনের যেটা আমি কিনেছি, আমার কিচেনের ডিশওয়াশারের যে সোপটা রাখবো, সেইটা নিয়েছে মনে হয় 20 দিরহামের মতো। খুবই রিজনেবল প্রাইস। এই দোকানটাতে সব আনকমন জিনিস। লাখ টাকার জিনিস ৳১,০০০ য় কেনা যায়। যাই হোক, এই যে দেখেন কতটা কিউট সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যাই হোক আমার কি আজকে শপিং করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটা বড় করব না। সবার কাছ থেকে বিদায় নেব। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।